টাকার প্রতি সবার লোভ থাকে। আমি হচ্ছে সেকেন্ড নেশায় অভ্যস্ত। হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয়, সাহসী এবং মানবিক সাংবাদিক আলী আসগর ইমন ভাইয়ের সাথে। আসলে ইমন ভাই যে রিস্ক নিয়ে কাজগুলো করে, আমরা আসলে কমেন্ট বক্স চেক করলে দেখি অনেক মানুষ ওনার জন্য টেনশন করেন আপনারা, যে আসলে ইমন ভাই এত রিস্ক নিয়ে কাজগুলো করে, ওনার কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা। তো ইমন ভাই, আপনার সাহসটা কোথায় থেকে অ্যাকচুয়ালি যদি একটু সাহস হচ্ছে ইমানি শক্তি। জি। একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে আমাদের সবারই মৃত্যু হবে এবং মৃত্যু অবধারিত এবং নির্ধারিত। মানুষের জন্মের পরে মৃত্যুটা একেবারেই আল্লাহ তাআলা নির্ধারিত, মৃত্যু হবেই সবার, এবং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। এবং এটা যেহেতু নির্ধারিত, এখান দিয়ে তো আমি এড়ায় যেতে পারবো না। তো যদি আমার কপালে আল্লাহ ভাবে লিখে থাকে যেরকম রাস্তাঘাটে মারা যাবো বা কেউ মেরে ফেলবে, তো সেখান থেকে তো আমার বাঁচার উপায় নাই। জি। তো যে কতদিন আছি একটু নড়ে বাঁচি আর কি। আপনি যেগুলো মানে কেসগুলো ধরেন, আপনি চাইলে সেখান থেকে অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আপনাকে কনভিন্স করার চেষ্টা করে আমরা দেখি, কিন্তু আপনি সেটা করেন না। আসলে আপনি যেটা বস্তুনিষ্ঠ সেটাই প্রচার করে দেন, যে আসলে ওইটা আপনার টাকার প্রতি লোভ নাই কেন অ্যাকচুয়ালি। টাকার প্রতি সবার লোভ থাকে, সবার লোভ থাকে না। ধরেন অনেকের অনেক আছে, তারপর আরো লাগছে। আপনি দেখবেন যে খাইতে 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 পারে না, বাড়ি গাড়ি সব আছে, তারপর আরো লাগবে আরো লাগবে। এটা এক ধরনের নেশা। আবার টাকা পয়সা যে লাগবে না, মানুষের জন্য কাজ করতে হবে, এটাও এক ধরনের নেশা। তো আমি হচ্ছে সেকেন্ড নেশায় অভ্যস্ত। মানুষের ভালোবাসার নেশা, মানুষের জন্য কাজ করার নেশা, সত্য কথা বলার নেশা। হ্যাঁ, অফার তো আছে। আলী আসগর ইমন চাইলে কয়েক মাসের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারে, জি। কিন্তু সেরকম কোনো ইচ্ছা নাই, সম্ভাবনাও নাই। আচ্ছা, আপনার পাশাপাশি হচ্ছে যে আপনি একদম লোক লাইক ভেরি বিউটিফুল স্টিল নাও। আসলে আপনি তো চাইলে নায়ক হতে পারেন, আপনার যেহেতু একটা চ্যানেলে কাজ করেন, আপনাকে এরকম কেউ অফার করেছে? হ্যাঁ, করে করে। পরে আমি শুরু থেকে যখন টেলিভিশনে আসি, তখন অনেকেই বলছে যে ভাই নাটকে আসেন, নায়ক হন। এখনো করে, এখনো বিভিন্ন জন করে। বেশ কয়েকজন পরিচালক আছে আমাকে প্রায় নক দেয় যে ভাই একটা কাজ করতে চাই, আপনি একটু থাকেন। ঘটনা হচ্ছে আমি মিডিয়াতে নায়ক হইতে আসিনি। সত্য কথা যেটা, আমি আসছি মানুষের জন্য কাজ করতে। মানুষের জন্য কাজ আমি আগেও করতাম, মিডিয়াতে আসার আগেও। ওইটা প্রচার হতো না, এখন মিডিয়ায় থাকার কারণে প্রচার হয়। জি, এটা আমার ওই নায়ক হওয়ার কোনো ইচ্ছা নেই। আমরা শুনেছি আপনার মুখ থেকে আসলে আপনি একজন ডক্টর, ঠিক আছে? না, আমি ডাক্তার। আমি ডাক্তারে ভর্তি হয়েছিলাম জি, জি। কিন্তু পড়াশোনা করিনি, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ইমন ভাই রিসেন্টলি আসলে যে কাজগুলো করে থাকে, আসলে আমাদের সবার জন্য, দেশবাসীর জন্য, উনি চাঁদাবাজির বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে, আসলে এটা ওনার একার জন্য না, উনি যে লড়ছে পুরো জাতির জন্য। তো সেই হিসেবে আপনারা তো ডেফিনেটলি দোয়া করছেন, অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ভাই সবসময় সুস্থ থেকে দেশের কথা বলতে পারে সবসময়। এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড স্টে টিউনড, ওকে?